এত বড় ভাই চোখ দেখো, ঘুম থেকে উঠে আসছে চটপটি খাওয়ার জন্য। শেষে একটা বোম্বাই মরিচে কামড় দিয়েছি, চোখ দিয়ে আমার পানি এসে পড়ছে। এখন আমরা দেবো আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। ঠিক আছে, এইটা দিবা, রেড কালার দাও। এখন রাত কয়টা বাজে আম্মু? এই রাত 2টা বাজে আমরা আসছে চটপটি খাইতে, তাই না? বাইরে দেখছো কেমন অন্ধকার? এই যে আমরা রাত 2টা বাজে, ওইটা কি বের করলাম মু? এটা চটপটি। আমরা রাত 2টা বাজে চটপটি খাইতে ধরছি। এই ঘরের মানুষ এটা দেখি ঘুমায় না আম্মু, তোমার আব্বা আম্মা দেখি প্যাক প্যাক প্যাক। অথচ আমাদেরকে কতক্ষণ ধরে বলতেছে ঘুমাস না কেন, ঘুমাও, এখনই ঘুমাও। আর কয়টা বাজে? আবার ওরাই ঘুমায় না, তাই না? ঠিকই। ওই দেখো পেছল পাততেছে, প্যা 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 প্যা। আচ্ছা, তাহলে আমার ভাতিজি আমাকে চটপটি গরম করে এখন বানায়া খাওয়াবে, আর আমি অপেক্ষায় আছি। ও বাবা, চুলাও ধরাইতে পারে সুন্দর। আচ্ছা, তুমি গরম টরম করো। কি আম্মু, তুমি যে বানাইতে বানাইতে থাইমা গেলা? হ্যাঁ, না না, থাইমা গেলা যে? বললাম তো ভাতিজি বানাবে বলে কথা, কিন্তু ভাতিজি মা বানাচ্ছে। তো আমরা এত রাত্রে, মানে কয়টা বাজে আম্মু? মা এখন বাজে হচ্ছে 2টা, রাত বাজে হচ্ছে 2টা, পৌনে 2টা, 2টাও না, পৌনে 2টা। এই পৌনে 2টা বাজে আমরা হচ্ছে এখন চটপটি খাবো। আমাদেরকে ভূতে ধরেছে, আমাদেরকে টক ঝাল খাইতে হবে এখন। তো আমার হচ্ছে বড় ভাবি চটপটি বানাচ্ছে, আর আমার হচ্ছে ভাতিজি চটপটিটা গরম করেছিল। আমার বানাবে বলে কথা, কিন্তু ভাতিজি এখন মা বানাচ্ছে। তাই তো, আমার আপুর হাতে চটপটি মজা আছে। আমার বড় ভাবি অনেক মজা করে চটপটি বানাইতে পারে। আমিও এত সুন্দর করে পারি না, আমি শুধু খাইতে পারি, খাইতে। তো এই দেওয়া হচ্ছে টক পানি, মানে যেটা না হইলেই না। চটপটি যদি টক না হয়, খাইতে কোনো প্রকার মজা না। কি কি মশলা দিলা একটু বলো তো? কি দিছি, ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া দিছি, তারপর পাঁচফোড়নের গুঁড়া দিছি, তারপরে আবার তেঁতুল টক দিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ দিলাম, বিট লবণ দিলাম। বাহ, অনেক কিছু দিয়েছো। আর চটপটি মশলা? চটপটি মশলাও দিছি। গুড। আপনারা যারা খাইতে চান এই রাত 2টা বাজে, তারা চলে আসেন। ঠিক আছে, চলে আসেন। পরিমাণ মতো বিট লবণ দেওয়া হচ্ছে, বিট লবণ কিন্তু টেস্ট বাড়ায়। দেখো একটু টেস্ট করে দেখো, মরিচ দিব দাও, আমি একটু টেস্ট করে দেখি। আমরা আগে একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে। একদম পারফেক্ট, তাই না আম্মু? সেই পারফেক্ট। আম্মু দেখো তো খেয়ে, কেমন আম্মু? একদম পারফেক্ট। কে কারেক্ট রেট দেয়? আপনি ঘুমায়েন না, আর কারেক্ট রেট দেন। আসেন বড় ভাই, উঠে আসেন। আমার বড় ভাই একদম কিন্তু ঘুমায়াই পড়ছে। ঘুমায়াও চটপটির কথা শুনে বলতেছে আমিও খাবো, আবার ট্রেটও দেয়। আমি কিন্তু ঘুমায় পড়তেছি, তাড়াতাড়ি দাও। এখন আমরা দেবো আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। ঠিক আছে, এইটা দিবা, রেড কালার দাও। একটা তো ওই যে রেড কালার দাও। এই বোম্বাই মরিচ হইলে আর কি লাগে, মানে কালারটা কি দেখতে ভালো লাগে, হয় রেড না হলে একদম গ্রিন। বোম্বাই মরিচের কালার এটা হতে হবে। বড় ভাই আসেন। হ্যাঁ, 12টা বাজাইবো আমরা, বলবো না? আচ্ছা, বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, এখন বোম্বাই মরিচ দিয়ে টেস্ট করে দেখি যে কেমন। আরো দেবো?
আল্লাহ দিও না অনেক ঝাল হইছে মা। এত পরিমাণ বোম্বাই মরিচ দেওয়া হয়েছে যে খুবই ঝাল। ওই যে দেখো বড় ভাইয়ের চোখ দেখো, সব ওই যে বড় ভাইয়ের চোখ দেখো, ঘুম থেকে উঠে আসছে চটপটি খাওয়ার জন্য। ওরা বলে আমরা নামাইলাম। আম্মু সেই মজা হয়েছে, খাও। সত্যি মজা হয়েছে। আমরা কিন্তু দেখেন একটা পুরো একটা গামলায় নিয়ে বসছি। আমরা এই একটা থেকেই সবাই মিলে খাবো, আর একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যে যত খাইতে পারো, যেমন গরম তেমন ঝাল তেমন টক। মিষ্টি কই যাবে? মিষ্টি না তো আম্মু, ফুচকা হইলে মিষ্টি হইতো। ফুচকা হইলে ভালো হতো। সব কি বড় ভাইকে বাটি তুলে দিচ্ছ? হ্যাঁ, একটুখানি খাও। আচ্ছা হোক, আমরা এগুলো সবাই শেষ করে সব শেষ করে দেবো। তবে সব থেকে মজার হচ্ছে কি, এই অর্ধরাত্রে যাকে বলা যায় একরকম ধরতে গেলে নিশিরাত, এই নিশিরাত্রে এইভাবে গরম গরম চটপটি বানায়া খাওয়ার কিন্তু মজাই আলাদা। যারা খাইছেন তারাই কিন্তু ভালো বোঝেন। সেই মজা। আম্মু তুমি খাবো না? খাবো। আমার ক্যামেরাম্যান বর্তমানে হচ্ছে আমার ভাতিজি। তাহলে আমি কিভাবে খাবো বলো? অনেক মজা। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আম্মু শেষ ভালো যা সব ভালো, শেষে একটা বোম্বাই মরিচে কামড় দিয়েছি, চোখ দিয়ে আমার পানি এসে পড়ছে। আল্লাহ হাফেজ দিয়ে রাখছিলাম, নাকে মুখে পানি এসে গেছে চটপটি খাইতে খাইতে। আল্লাহ হাফেজ দিয়ে রাখছিলাম, কিন্তু শেষে এমন অবস্থা আবার ক্যামেরার সামনে আসতে হইলো যে আপনারাও একটু আসেন, খায়া যান, আমরা একাই কান্না করবো, আপনারাও একটু কান্না করবেন। তো গাইস, এবার আল্লাহ হাফেজ। আম্মু অ্যাকুরিয়ামের মাছের পানি পরিষ্কার করো না কেন? তাড়াতাড়ি ঘোলা হয়ে যায়। মাছগুলো ভালোই বড় হয়েছে। একটা শিং মাছ তো এর আমি মনে হয় 3-4 বছর ধরে দেখতেছি না। এই শিং মাছের বয়স কত? 1-1.5 বছর হইব, তাই না? পানি ময়লা হয়ে গেছে, ভালোই ময়লা হয়েছে। এখানে একটা দাদির প্রিয় মাছ আছে, যে কি জানি কয় দাদির প্রিয় মাছ আছে একটা, ওর দাদির নাকি প্রিয় মাছ আছে, সেই মাছের নাম আর বলতে পারতেছে না। ট্যাংরা মাছ। না ট্যাংরা